হ্যালো, নমস্কার সবাইকে। তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে দেখো, আজকে রান্নাঘরে এই জায়গাটা একটু গুছিয়েছি। ধীরে ধীরে ইচ্ছে আছে রান্নাঘরটা পুরোটা সুন্দর করে গুছাবো। তো চলো, যার জন্য আজকে ভিডিওটা শুরু। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে কাঁঠাল দিয়ে নতুন কিছু তৈরি করবো। আজকে পূর্ণবাবু খুব সুন্দর একটা কাঁঠাল এনেছে, দেখে এত ভালো লাগছিল। তো ইউটিউবে সার্চ দিচ্ছিলাম যে কি তৈরি করতে পারি, কি তৈরি করতে পারি। তো অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে আমি আমার মতো কিছু তৈরি করবো। তো চলো কি তৈরি করি, তারপর দেখাচ্ছি, আসো। তো এইখানে দেখো আমি দুটো ছাঁকনি নিচ্ছিলাম আর ভাবছিলাম কোনটার মধ্যে রসটা বের করলে ভালো হয়। আর হ্যাঁ, অনেকে কিন্তু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেয়, কিন্তু আমার মতে মিক্সিতে দিলে না এটার আঁশটা তো একদম কেটে কেটে যাবে। আশা যদি লাগে তাহলে হয়তো পূর্ণ নাও খেতে পারে, তাই ভাবলাম এভাবে রস করে নিই। আর আগে কিন্তু আমরা ছোটোবেলায় এরকমই দেখতাম, খুব বেশি পাকা কাঁঠাল হলে এবং রসালো কাঁঠাল হলে কিন্তু এরকমই করতো যে রসটা চিপে বের করে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে আমরা খেতাম আর কি। তো আজকে ভাবছি যে কিছু একটা তৈরি করি। আর এমনিতেও দেখবে আম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে খাই, কিন্তু কাঁঠাল দিয়ে কিছু খাওয়া আমার হয়নি, জানি না তোমরা খেয়েছো কি না। তো তাই ভাবলাম যে আজকে কাঁঠাল দিয়ে কিছু করি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি আঁশটা বের করে নিয়েছি। আর কাঁঠালটা না খুব রসালো একটা কাঁঠাল ছিল এবং খুব সফট, মানে নরম একটা কাঁঠাল ছিল। তাই এই চিন্তা করা যে রসটা বের করে কিছু একটা রান্না করি। তো এদিকে দেখো, আমি কড়াই দুইটা ভাবছিলাম যে কোন কড়াইয়ে রান্না করলে ভালো হবে, যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায়। লেগে গেলে কিন্তু কাঁঠালের যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ভাবছিলাম যে কোনটা বেছে নিব। তো এখানে আমি এটাই বেছে নিয়েছি, এটাতে বসিয়ে দিয়েছি। এদিকে এটা ফুটো, কারণ ওদিকে দেখো পূর্ণের বাবা আর আমার প্রহর বাবু এখানে এসেছে। ওরা এসে অনেক কথা বলছিল আর পূর্ণও দেখে অনেক দুষ্টুমি করছিল। আর ইদানিং না আমার প্রহর বাবু কিন্তু অনেক কিছু বুঝতে পারে, মানে ওর সামনে কেউ কথা বললে বা হাসলে বা হাত নাড়ালে ওইটা খেয়াল করে, এবং ওর বিপরীতেও মানে ওর সাথে কথা বলে ও খুব খুশি হয় বা হাসে। এই যে দেখো পূর্ণ লাফাচ্ছে আর ও খুব খুশি, আর আমিও যে হাসছি পিছনে ওইটাও ও খেয়াল করছে। তো যাই হোক, এদিকে বাবা মেয়ে তো দুষ্টুমি করছে ছেলেকে নিয়ে, আর এদিকে আমি দেখো কাঁঠালটা জাল করছিলাম। আর এই যে এইটুকু সময়ের মধ্যে যেটুকু ফুটেছে, পুরোটা ঘর কাঁঠালের একটা মিষ্টি ঘ্রাণে ভরে গিয়েছে, জানো না, এত ভালো লাগছিল। আর আমি প্রথমবার কাঁঠাল দিয়ে ভাবে রান্না করে কিছু খাচ্ছি। হ্যাঁ, এঁচড়টা খাওয়া হয়েছে, কিন্তু পাকা কাঁঠাল দিয়ে কিছু খাইনি। তো এই জন্যই ভাবা যে আজকে কিছু একটা তৈরি করব। আর হ্যাঁ, কাঁঠালটা যখন উতলান উঠে গিয়েছে, এই যে দেখো আমি অর্ধেকটা কাঁঠালের রস আমি এখানে কিন্তু আলাদা করে রেখে দিয়েছি, এটা দিয়ে রুটি তৈরি করব। আর বাকিটুকু যেটুকু আছে এটার মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কাঁঠালের যেহেতু আলাদা একটা ফ্লেভার আছে, তাই আমি এখানে অন্য কিছু এলাচ বা দারচিনি বা অন্য কোনো কিছু দিইনি, শুধুমাত্র চিনিটাই দিয়েছি। কারণ অন্য কিছু দিলে তো এটার ঘ্রাণ চলে আসবে, তাই ভাবলাম যে শুধু চিনিটুকুই দিই। আর খুব বেশিও চিনি দিইনি, কারণ কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। তো চিনি দিয়ে আরেকটু জাল করে নিচ্ছি, তারপর নামিয়ে নিব। আর এদিকে দেখো কাঁঠালের যে রসটুকু, গরম রসটুকু নিয়েছিলাম, ওইটার মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু লবণও দিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে জল দেইনি, ওই রসের মধ্যেই আটাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আজকে রুটি তৈরি করব। আর ওই যে রসটা দেখছো, রসটা দিয়ে খাবো। মানে আমরা কিন্তু তালের খিরসা খেয়েছি বা এরকম টাইপের অনেক কিছু খাই, তাই আজকে ভাবলাম যে কাঁঠাল দিয়ে এরকম একটা কিছু তৈরি করি। এই তো দেখো খুব সুন্দর এটা হয়ে গিয়েছে। তো এখন এটা নামিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি রুটিগুলো তৈরি করে নেব। আর হ্যাঁ, রুটিগুলো না আমি কিন্তু একদম সফট, মানে যেটুকু আটা না দিলেই হয় না সেটুকু আটা দিয়ে করেছি। খুব বেশি আটা দেইনি, যাতে করে কাঁঠালের ঘ্রাণটা যাতে রুটি থেকে চলে না যায়, তাই আমি অল্প আটা দিয়ে মাখিয়েছি এবং তেল দিয়ে বেলছি, যাতে করে আটা দিয়ে বেললে তো আবার আটা লেগে যাচ্ছে। মানে আমি যেটুকু কম আটা দিয়ে রুটিগুলো তৈরি করা যায় সেরকম করেই করছিলাম, যাতে করে রুটির থেকেও কাঁঠালের ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর হ্যাঁ, জানো তো পুরোটা ঘর এত মিষ্টি একটা ঘ্রাণে ভরে গিয়েছিল। এখনও যে তোমাদের সাথে কথা বলছি আমার ইচ্ছে করছে এখন আবার নিয়ে এসে খাই। যদিও এই সময় এখন কিন্তু কাঁঠালের সিজন চলেই যাচ্ছে, এখন কাঁঠাল বাজারে খুব বেশি পাওয়া যায় না। তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি, যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল খেতে। আর দেখো রুটিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর হলুদ হলুদ কালার হয়েছিল, একদম পরোটা টাইপের হয়েছে। আর এদিকে দেখো আমার পূর্ণ বুড়ি এসে বলছে, মা আমাকে একটা রুটি বেলতে দাও। তো শেষে একটা রুটি ছিল, ওকে দিয়েছি বেলার জন্য। তো ও না প্রায় সময় এরকম করে, আর আমারও ভালো লাগে, ওকে আমি একটু একটু করতে দিই, কারণ বাচ্চা মানুষ কিছু একটা করলে ওর নিজেরও ভালো লাগবে। আর দেখো আমার মেয়ে কত সুন্দর করে রুটিটা বেলছে। যদিও আমি এইটুকু সময় এত সুন্দর রুটি বেলতে পারিনি, কিন্তু আমার মেয়েকে দেখো সুন্দর করে বেলছিল। আর হ্যাঁ, যেহেতু আমি আটা দেইনি, তাই রুটিটা যে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো সেটা আর হয়নি, এইভাবেই গোল করে বেলে নিয়েছি। আর দেখো মানে রান্না করার পরপরই বাবা মেয়েতে মিলে বসে গিয়েছে খাবে বলে। আর ওদের আমি বলছিলাম কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলতে হবে, একটা রিভিউ দিবে।
তো এখানে দেখো ওরা বাবা মেয়েতে মিলে খাচ্ছিল, আর ওরা তো খুব বেশি পছন্দ করেছিল, কারণ ফার্স্ট টাইম এরকমভাবে কিছু রান্না করেছি আমি, এবং খেতেও দারুণ হয়েছে। তো তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখো, কারণ এটা বলে বোঝানোর মতো না, কিন্তু যে রান্না করবে সে অবশ্যই দ্বিতীয়বার আবার রান্না করে খেতে যাবে, কারণ এটা এতটাই মজা হয়েছিল। শুধুমাত্র কাঁঠাল দিয়ে দেখো আজকের ডিনারটা আমাদের সেরে গিয়েছে। আর হ্যাঁ, এরকমভাবে কিন্তু রান্না করলে মানে কিছু বলার নেই, এতটাই দারুণ হয়। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা এরকম ভিডিও পেতে এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমিও এখন খাচ্ছিলাম, আর প্রহরবাবু আমার কোলে ছিল, যদিও প্রহরবাবুকে দিতে পারছি না, কারণ